عليكم ورحمة الله وبركاته. আপনারা বাগান বুঝেন? বাগান, এই এলাকার মানুষ তো বাগান বোঝার কথা। গ্রামগঞ্জের মানুষ বাগানের সৌন্দর্য বুঝে, কোন জায়গায় কি করতে হবে এটা ভালো করে বুঝে কি বুঝে না। আপনি যদি এই জান্নাতের বাগান সুন্দর করেন, আল্লাহ তাআলাও আপনার জিন্দেগির বাগান সুন্দর করবেন। কি কথা ঠিক কিনা? তা আমরা এখানে যারা বসেছি ফাঁকা ফাঁকা করে কেন? আরো সামনে আগাই, আরো সামনে আগান, বাস পিছনে পিছনে থেকে সামনে আগান। এই ছোট্ট ভাইয়েরা তোমরা এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শেষ, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। এরপরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিয়ে আপনি আমি যেরকম একটা মাহফিলের আয়োজন করেছি, ঠিক তদ্রুপ আল্লাহ তাআলাও একটা মাহফিলের আয়োজন করবেন। যেই মাহফিলের মধ্যে শুধুমাত্র 2 জন বক্তা থাকবেন। কয়জন? আর আল্লাহ তাআলা থাকবেন সভাপতি। আল্লাহ থাকবেন কি? সভাপতি। তো এই মাহফিলের ময়দানে যারা বসবেন, দ্বীনের নিসবতে যারা আসবেন, আশা করা যায় আল্লাহ কবুল করলে তারাও ওই জান্নাতের বাগান তথা মাহফিলে বসতে পারবেন ইনশাআল্লাহ। ওই মাহফিলে 2 জন বক্তা নবীদের মধ্য থেকে। একজনের নাম হলো শেষ জামানার, আখিরি জামানার উম্মতের দরদি সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দ্বিতীয় পর্যায়ে যিনি বক্তব্য দিবেন, যিনি বক্তা থাকবেন, যিনি কারি থাকবেন, তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রশ্ন হতে পারে, এত অসংখ্য দামি দামি নবী থাকা সত্ত্বেও ওই স্টেজে আমাদের নবী এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম শুধু কেন? সেখানে অন্যান্য দামি নবীরাও তো থাকতে পারত। সেখানে 1 নম্বর তো মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকার অর্থ হলো, আর ওই মাহফিলটা হলো কোরআনের মাহফিল। কিসের মাহফিল? সেখানে শুধু কোরআনের তেলাওয়াত হবে। কি হবে? যেহেতু কোরআন নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেজন্য তিনি সেখানে প্রধান অতিথি থাকবেন। আর বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখানে বিশেষ অতিথি থাকার কারণ কি? সেখানে অন্যান্য নবীরাও তো থাকতে পারতেন, কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে সেখানে আসন গ্রহণ করার সুযোগ কেন দিলেন? কারণ দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কণ্ঠ ছিল অনেক সুন্দর। কি কথা ঠিক কিনা? আপনাদের জানা আছে না নাই? আল্লাহ তাআলা কণ্ঠ সুন্দর এটাকে পছন্দ করেন। আপনারা করেন কি করেন না? তো ভাই ও দোস্ত বুজুর্গ, এই কণ্ঠ সুন্দর থাকার কারণে আল্লাহ তাআলা তাকে ওই স্টেজে সুযোগ করে দিবেন। যেই নবীর কোরআন, যেই নবীর তেলাওয়াত শুনে
নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসত। যেই নবীর তেলাওয়াত শোনার জন্য আসমানের পাখিগুলো আসমানেই স্থির হয়ে যেত, যে যেখানেই থাকুক সে সেখানেই থম ধরে দাঁড়িয়ে যেত শুধুমাত্র তার তেলাওয়াত শোনার জন্য, তার কণ্ঠে স্বর শোনার জন্য। সেই নবী সেই স্টেজে থাকবেন এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করাবেন। তো ভাই ও দোস্ত বুজুর্গ, এই পৃথিবীটাও একটা সামিয়ানার মতো। এই পৃথিবীটা একটা সামিয়ানার মতো। এই পৃথিবীতে যাকে বক্তা হিসেবে পাঠিয়েছেন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত শেষ জমানায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বক্তব্য নিয়ে। কি বক্তব্য? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত নিয়ে এসেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার একটাই দাওয়াত, দেয়ার ইজ নো গড উইদাউট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো কি নেই, মাবুদ নাই, তার মতো কেউ নাই। দেয়ার ইজ নন লাইক টু হিম, তার সমকক্ষ কেউ নেই। কুল হুয়াল্লাহু আহাদ, হি ইজ আল্লাহ দ্য ওয়ানলি, দ্য ওয়ান অ্যান্ড অনলি। তিনি একমাত্র আল্লাহ, যা কেউ তার সমকক্ষ নন। সেই আল্লাহ তোমরা ইবাদত করো, সেই আল্লাহকে মানো। আমি সেই আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল, আমার উপরে বিশ্বাস স্থাপন করো। এই দাওয়াত প্রত্যেক নবী দিয়েছিলেন এই দুনিয়ার সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। কি কথা ঠিক কিনা? সেই পরিক্রমা, সেই পর্যায়, সেই নিয়ম পদ্ধতি ধারা এখনো বাকি রয়েছে। যদিও নবীরা চলে গেছেন, রাসূল বলেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শুধু। এই মুহূর্তে যারা নিজেদেরকে নবী দাবি করে, কাদিয়ানীরা বলে কি বলে না? তাহলে কাদিয়ানী এরা কি মুসলমান না কাফের? সুতরাং যারা নবী দাবি করবে এরা মুসলমান নয়, এরা কাফের। আমরাও সংসদে বিল পাস করতে চাই যে কাদিয়ানীর গোষ্ঠীরা কাফের। কাদিয়ানীর গোষ্ঠীরা কি? কাফের। তো ভাই অদস্ত বুজুর্গ, তো আল্লাহ তাআলা ওই মাহফিলের মধ্যে বলবেন জান্নাতীদেরকে, তোমরা কি কোরআন তেলাওয়াত শুনতে চাও? বলে হ্যাঁ, আমরা কোরআন তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ তাআলা নবীকে বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আপনি আপনার সুন্দর কণ্ঠে কোরআনের সূরা তহা তেলাওয়াত করুন। যখন আদেশ করা হবে তিনি সূরা তহার এক একটি আয়াত তেলাওয়াত করবেন, আর জান্নাতীরা এক একটা আয়াতের তেলাওয়াত শুনে শুনে সবাই ঝিম ধরে যাবেন। কি ধরে যাবেন? ঝিম ধরে যাবেন। এক এক ঝিমের মধ্যে 10,000 বছর সময় কেটে যায়। এভাবে যখন শেষ টান দিবেন, শেষে যখন টান দিবেন, সূরা তাহার লাস্টে গিয়ে যখন টান দিবেন, ওই টানের সঙ্গে সঙ্গে 30,000 বছর সময় কেটে যাবে, ঝিম ধরে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি আর কারো কোরআন তেলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা বলবেন, কার তেলাওয়াত শুনবো? আল্লাহ তাআলা বলবেন, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবেন। বলেন সুবহানাল্লাহ।
তিনি যখন কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন, হার্ট অফ দ্য কোরআন, সূরা ইয়াসিন হলো কোরআনের হৃদয়। সূরা ইয়াসিন কি? কোরআনের হৃদয়। এই কোরআনের হৃদয় ইয়াসিন যখন তেলাওয়াত করবেন, তখন মানুষগুলো ঝিম ধরে যাবে। এক একটা আয়াত তেলাওয়াত করবে আর ঝিম ধরে যাবে। যখন শেষ আয়াতের শেষ অংশে টান মারবেন, টান মারার সঙ্গে সঙ্গে 50,000 বছর ঝিম ধরে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে যখন তারা আবার যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি আর কারো কোরআন তেলাওয়াত শুনবে? তারা বলবে, আমরা আর কার তেলাওয়াত শুনবো? আল্লাহ তাআলা বলবেন, যে রবের কথা কোরআন, এতদিন যার কথা তোমরা তেলাওয়াত করেছো, শুনেছো, আজকে সে নিজেই কোরআন তেলাওয়াত করবে। যখন নিজেই কোরআন তেলাওয়াত করবে, তো ভাই ও দোস্ত বুজুর্গ, সূরা আর রহমান যখন তেলাওয়াত করবেন, তখন তিনি আর রহমান ও আল্লামাল কোরআন বলবেন না, বলবেন আনার রহমান। কি বলবেন? আনার রহমান, আমি রহমান। আল্লামাল কোরআন, আমি রহমান, আমি কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরবেন, কোরআন তেলাওয়াত করবেন। যখন কোরআন তেলাওয়াত করবেন এবং শেষ করবেন, মানুষ 1,00,000 বছর পর্যন্ত ঝিম ধরে থাকবেন। বলেন এই ঝিম যখন ধরে থাকবেন, এমনি অবস্থায় ঝিম কেটে গেলে তাদেরকে আল্লাহ তাআলা মেহমানদারি করাবেন, শরবত পান করাবেন। এক একজনের জন্য 70 জন করে হুরের মাধ্যমে। ভাই ও দোস্ত বুজুর্গ, ওই জান্নাতে যদি অংশগ্রহণ করতে চান, অবশ্যই এই দুনিয়ার জান্নাতের বাগানকে তুচ্ছ মনে করলে কি ওই জান্নাতে যাওয়া সম্ভব? এর পারবেন যেতে? পারবেন না। এজন্য এই দুনিয়ার জান্নাতকে ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে অগ্রগামী ভূমিকা পালন করবে, দ্বীনের ব্যাপারে আগায় থাকবে, কাল হাসরের ময়দানেও তারা আল্লাহ তাআলার বেশি নিকটবর্তী থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই ব্যাপারে, দ্বীনের ব্যাপারে সামনে এগিয়ে যেতে হবে, যদি আমরা আল্লাহ তাআলার খাস গোলাম হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال عليه الصلاة والسلام: أكثروا ذكر هذه من لذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. مقبول تو ہے شاہجہاں قابل تو بخت ہے، مقبول تو ہے شاہجہاں قابل تو بخت ہے،
आईना की मानंदे तू नहीं दिल तू बहुत है आईना की मानंदे तू नहीं दिल तू बहुत है ऐ मीन महबूब ए मत लोग का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। আলহামদুলিল্লাহ, কুমুরিয়া ইসলামী তরুণ সংগঠনের উদ্যোগে ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সবার সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালের শ্রদ্ধা সম্মানিত আমার মা বোনেরা, নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যথাযোগ্য প্রপারলি আমি পাইনি, এজন্য আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কি তোমারে দুইটা ঠোঁট দেই নেই? বান্দা আমি কি তোমারে জিহ্বা দেই নেই? ও তুমি তো ওই নেতার পিছনে স্লোগান দেওয়ার ব্যাপারে পিছপা হলে না, সাউন্ড লাউডলি দিয়েছিলে। আমি আল্লাহর পক্ষ থেকে যেই কেরামান কাতিবিন তোমার জন্য নিযুক্ত করেছি, সে তার দায়িত্ব ঠিকই পালন করতেছে। আমি আল্লাহর সব খাইলাম, আমি আল্লাহর সব কিছু ভোগ করলাম। আমি আল্লাহর ব্যাপারে শুকরিয়া আদায় করতে তোমার জবান এত ছোট, তোমার আওয়াজ এত নিম্নমানের, তুমি দিতে পারলা না আমার জন্য একটু লাউডলি আওয়াজ। তাহলে আল্লাহ তাআলা খুশি না বেজার? আপনারা এখানে বসতে পেরেছেন, সেজন্য আর একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদের ভাগিদার, হকদার শেষ জমানার আখির জমানার উম্মতের দরুদি সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন সাকিয়ে কাউসার মদিনা কা তাজদার আফতাব নবুওয়াত ফখর মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা বেশি বেশি করে আল্লাহর রাসূলের উপরে দরুদ পাঠ করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যার সার সংক্ষেপ হল, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছ তারা আল্লাহ তাআলাকে যথার্থ পরিমাণ প্রপারলি ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেল ঈমান আনয়ন করলেই মুসলমান হওয়া যায় না। ঈমান আনয়ন করার পরে অপশন রয়েছে, হে ঈমানদারগণ মুসলমান হয়ে মারা যাও। কি কথা ঠিক কিনা? তাহলে ঈমানদারের জন্য মুসলমান হওয়ার সুযোগ রয়েছে তার জিন্দেগিতে। আর এই জিন্দেগির মধ্যে মাস যায়, বছর যায়, সময় চলেই যায়, জিন্দেগির ক্যালেন্ডার থেকে এক একটা দিন চলে যায়, ওই দিন আর ফিরে আসে না। এজন্য হাসিবু কবলা আন তুহাসাবু, তুমি তোমার জীবনের ক্যালেন্ডার এর একটু হিসাব মিলায় নাও। মৃত্যু তো হবেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জীবন যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মউত সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। জীবন যেহেতু আগেই পেয়েছো, সেহেতু মৃত্যু তো সামনেই আছে না নাই? সুতরাং সেই মৃত্যু তো আসবেই। আসার আগে হাসিবু কবলা আন তুহাসাবু, মুতু কবলা আন তামুতু, হিসাব মিলায় নাও,
মরার আগে একটু মরে লও, দেখো মরার মধ্যে কি স্বাদ আছে। এজন্য বেশি বেশি করে মরার কথা স্মরণ করলে আপনি সাকসেস হতে পারবেন। এই মাস, এই দিন চলে যাবে, কিন্তু দিনেরও কিছু বিশেষত্ব আছে না নাই? শুক্রবার দিন কি সব দিনের মতো সমান? শুক্রবার হলো সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সর্দার, ইয়াউমুল মাজিদ। শুক্রবার অন্য দিনের মতো সম্মানিত না, এই শুক্রবার দিন দামি। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার কাছে এই শাবান মাসেরও দাম আছে না নেই? রজব মাস চলে গেছে, আপনারা বলবেন ইতিপূর্বে অনেক ওলামায়ে কেরাম এখানে বয়ান করে গেছেন, অনেকেই শাবান মাসের গুরুত্ব বলেছেন কি বলেন নাই? কিন্তু আমার কাছে এতটুকু মনে হইতেছে যে আমি যেই চাদরে বসেছি, যেই স্টেজে বসেছি, সেই স্টেজের কথা তো বলা দরকার। আমি যার খাইলাম তার গুণগান তো করা দরকার। আমি যেই মাসে এসেছি, আমি যেই মাসে বসেছি, আমি যেই মাসে কথা বলতেছি, এই মাস নিয়ে তো আমার দুই একটি কথা বলা দরকার। কি কথা ঠিক কিনা? আমরা যেই মাসে বর্তমানে উপস্থিত, এই মাসটা হলো শাবান মাস। কি মাস? এর আগে চলে গেছে রজব মাস। রজব মাস হলো আল্লাহ তাআলার মাস। কার মাস? আর শাবান মাস হলো নবী আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। আর রমজান মাস হলো জনগণের মাস। কার মাস? জনগণের, মানব জাতির মাস। সুতরাং এই মাস আশ-শাবানুল মুআজ্জাম, মহান সম্মানিত মাস এই শাবান মাস। এই শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। এ মাসে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবেন, অলরেডি দিয়েছেন। আর সেই মাসে যদি আমরা আল্লাহ তাআলাকে খুঁজে না পাই, তাহলে আমরা খুঁজবো কখন? আপনার চোখে ঘুম আছে, ঘুমাতে পারবেন। আপনার ক্ষমতা আছে এখান থেকে উঠে গিয়ে বিছনায় শুতে পারবেন, আছে না নাই ক্ষমতা? আপনার কেউ জোর করে এখানে ধরে রাখতে পারবে? আপনি মনে চাইলে চলে যেতে পারবেন। কিন্তু আজরাইল ফেরেশতা যদি এখানে আসে, যদি বলে তোমার সময় শেষ, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তাকে দুনিয়ায় রাখতে চায়, তাকে রাখতে পারবে কেউ?